Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoura, your English teacher. Today I want to discuss question 5, fill in the blanks with an appropriate word. In each gap you have 10 marks. ডিয়ার লার্নার্স, লক্ষ্য করে দেখো এখানে যে ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। এখানে তুমি তোমার মনের মতো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত ওয়ার্ডটা বসাতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ওয়ার্ডের সিনোনিয়ামস এখানে বসে। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, যে বিশ্বায়নের যে প্রক্রিয়া আছে, অবশ্যই রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ। রিকোয়ার্স হচ্ছে কি বলা হয়েছে, যে চাচ্ছে বা দাবি জানাচ্ছে এই কমন ল্যাঙ্গুয়েজ একটি সাধারণ ভাষা। আমরা কমন কিন্তু ব্যবহার করি হচ্ছে সাধারণ হিসেবে, আবার কমন হিসেবে অর্থাৎ কমন বলতে বোঝানো হয় একই রকম। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে একই রকম, যে একই রকমের একটা ভাষা চাচ্ছে ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা একই রকমের একটা ভাষা দাবি করি। ফর মেনি ডিফারেন্ট রিজনস, যে বিভিন্ন কারণে English has dash the dash of being that language. লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কি বলা হয়েছে, ইংলিশ হ্যাজ। তাহলে আন্ডারলাইন করলাম, যেহেতু হ্যাজ আছে তাহলে এখানে যে ভার্বটা বসবে এই ভার্বটা হবে কি, যে এই ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা কোন ভার্বটা নিয়ে আসবো এবং সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। তাহলে দেখি নাও, অ্যাচিভড অর্থাৎ achieved, has achieved, যে অর্জন করেছে দা। এখানে দেখা হচ্ছে এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা প্রিপোজিশন আছে, তো এখানে আমরা একটা নাউন ব্যবহার করব। তাহলে নাউনটা দেখা হচ্ছে যে স্ট্যাটাস প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, যে স্ট্যাটাস অবস্থা অর্জন করেছে, প্রেস্টিজ মর্যাদা অর্জন করেছে, অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, যে এই ভাষার যে মর্যাদা এবং অবস্থান অর্জন করেছে কে, ইংলিশ। As a result, এর ফলে it has national borders to reach people who speak other language. তাহলে as a result it has, তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখো যে এখানে আমরা কি দেবো, আন্ডারলাইন করলাম has। তাহলে এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দেখি আমরা এটা এখানে কি হবে, ক্রসড। লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু কি বলা হয়েছে, ইডি যুক্ত করেছে, যে ক্রসড অতিক্রম করেছে ন্যাশনাল বর্ডার্স, যে জাতীয় সীমানা, টু রিচ পিপল হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, যে টু রিচ পৌঁছে গেছে পিপল সেসব মানুষের কাছে, হু স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, যারা অন্য ভাষায় কথা বলে। ইট ইজ নো লঙ্গার দ্য পজিশন অফ ব্রিটিশ or American or other native speakers, but a language that dash to the world's people. তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি বলা হয়েছে, যে it is no longer, যে এখন আর সেটা no longer, যে দূরের কিছু না, the, এখানে লক্ষ্য করে দেখো এখানে একটা কি আছে হচ্ছে আর্টিকেলস the, তারপরে এখানে লক্ষ্য করে দেখো হচ্ছে কি আছে একটা পজিশন অর্থাৎ একটা নাউন আছে, যে সম্পদ না, যে শুধুমাত্র সম্পদ না। তাহলে আনসারের ক্ষেত্রে আমরা একটা অ্যাডজেক্টিভ নেব। তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে লক্ষ্য করে দেখো যে এটা হচ্ছে ইট ইজ নো লঙ্গার দ্য ইউনিক পজিশন, যে ইউনিক পজিশন, যে একক সম্পদ না, অফ ব্রিটিশ অর আমেরিকান অর আদার নেটিভ স্পিকার, অন্যান্য নেটিভ স্পিকারদের এখন আর একক এটা সম্পদ না, বাট এ ল্যাঙ্গুয়েজ, যে এটা একটা ভাষা। সেক্ষেত্রে কি বলা হয়েছে, টু দ্য ওয়ার্ল্ডস পিপল, অর্থাৎ এই ভাষাটা আমাদের এখন কি হয়েছে, আমরা এটাকে বিলং করি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল, যে এটা এখন বিলংস করে অর্থাৎ এটা আমাদের অধিকারে আসে, টু দ্য ওয়ার্ল্ডস পিপল, যে বিশ্বের মানুষের। ইনফ্যাক্ট, যে প্রকৃতপক্ষে বাইলিঙ্গুয়াল অর্থাৎ দুই ভাষায় যারা কথা বলে, অ্যান্ড মাল্টিল্যাঙ্গুয়াল, যারা বহু ভাষায় কথা বলে, ইউজার্স ব্যবহার করে অফ ইংলিশ, যে ইংলিশের মধ্যে দেখা যায় যে যারা ইংলিশ ছাড়াও কিন্তু অন্য একটি ভাষায় কথা বলে, আবার ইংলিশ ছাড়াও অনেকগুলো অর্থাৎ বহু ভাষায় কথা বলে। ফর টু, লক্ষ্য করে দেখো মনোলিঙ্গুয়াল নেটিভ স্পিকার্স, তাহলে মনোলিঙ্গুয়াল নেটিভ স্পিকারের সাথে কি সম্পর্ক হচ্ছে বাইলিঙ্গুয়াল এবং মাল্টিলিঙ্গুয়ালের ক্ষেত্রে।
তাহলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে যে সংখ্যার ক্ষেত্রে আমরা সংখ্যার ক্ষেত্রে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ফর আউট নাম্বার সংখ্যা ছাড়িয়ে গেছে টু দ্য মনোল্যাঙ্গুয়াল নেটিভ স্পিকার। যারা একটি ভাষায় কথা বলে তাদের থেকে যারা ইংলিশ ব্যবহার করে অর্থাৎ বাইলিঙ্গুয়াল এবং মাল্টিল্যাঙ্গুয়াল তাদের সংখ্যা ছাড়িয়ে গেছে। দিস ফিনোমেনন হ্যাজ টু লিড এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কি আছে, একটা আর্টিকেল আছে ভ্যারাইটি অফ ইংলিশ। যে ভ্যারাইটি অফ ইংলিশ যে বিভিন্ন ধরনের ইংলিশ এখানে কি করা হয় যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে এই ধরনের ঘটনার ফলে যে ইংলিশের মধ্যে যে একটা চেঞ্জ হয়েছে সেটা দেখো, লক্ষ্য করে দেখো ইংলিশের ভিতরে আমরা বিওয়াইল্ডারিং ভ্যারাইটি অফ ইংলিশ অর্থাৎ বিওয়াইল্ডারিং বিভ্রান্তিকর ভ্যারাইটি অফ ইংলিশ যে বিভিন্ন ধরনের ইংলিশ পাই। যেমন ধর নেটিভ স্পিকাররা যেরকম ইংলিশে কথা বলবে কিন্তু অন্য অন্য যারা বাইল্যাঙ্গুয়াল মাল্টিল্যাঙ্গুয়াল তারা কিন্তু সেভাবে কথা বলে না। তাদের ইন্টোনেশন, তাদের স্ট্রেস, তাদের যে উচ্চারণগুলো থাকে সেই উচ্চারণগুলো কিন্তু ইংলিশের ভিতরে কিছুটা প্রভাব ফেলে। এর ফলে দেখা যায় যে নেটিভ স্পিকাররা যেভাবে ইংলিশে কথা বলে বাইলিঙ্গুয়াল এবং মাল্টিল্যাঙ্গুয়াল বা আদার স্পিকাররা কিন্তু সেভাবে ইংলিশে কথা বলে না, অর্থাৎ উচ্চারণটা সেরকম হয় না। As more and more people speak English, যে যত বেশি more and more people যে যত বেশি কি করবে যে people speak English যে ইংলিশে কথা বলবে more and more varieties যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা have এখানে লক্ষ্য করে দেখো যে verb to have আছে। সো verb to have এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরের যে ভার্বটা আসবে সেটা ভার্বের past participle form বসবে, অর্থাৎ ওই ভার্বটার past participle form বসবে। তাহলে আমরা এখানে নিয়েছি যে have emerged যে আবির্ভূত হবে which are strongly যে যেগুলো শক্তভাবে বা কঠিনভাবে strongly influenced হচ্ছে প্রভাবিত করবে by the pronunciation যে উচ্চারণ, গ্রামার, ব্যাকরণ and idioms হচ্ছে প্রভাব of the এখানে লক্ষ্য করে দেখো of the এখানে একটা আর্টিকেল আছে মাদার টাং। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে as more and more people speak English যে more and more যে বেশি বেশি people speak English যখন মানুষ ইংলিশে কথা বলবে more and more varieties যে বেশি বেশি varieties হচ্ছে বৈচিত্র্যতা বা পার্থক্য, আমরা বলতে পারি যে বিচিত্রতা বা বিভিন্ন ধরনের have এখানে have ভার্বে আমরা হচ্ছে আন্ডারলাইন করলাম। verb to have এর পরে যে ভার্ব হবে সেই ভার্বের কি হবে যে past participle form হবে। তাহলে সেই ভার্বটা হচ্ছে emerge যে ইমার্জ হচ্ছে আবির্ভূত হওয়া, কোনো ঘটনা থেকে কোনো কিছু বা কোনো সমস্যা আবির্ভূত হয়। তাহলে এই ঘটনা থেকে যখন মানুষ বেশি বেশি কথা বলবে ইংলিশে তখন তাদের যে মধ্যে ভ্যারাইটি অর্থাৎ বিচিত্রতা বেশি বেশি আবির্ভূত হবে, অর্থাৎ ভাষার মধ্যে পার্থক্য, বিচিত্রতা, বিভিন্ন ধরনের প্রোনাউন্সিয়েশন এগুলো আবির্ভূত হবে। which are strongly যেটা strongly শক্তভাবে influenced by the pronunciation এবং সেটা কি করবে যে influenced প্রভাবিত করবে the pronunciation, grammar, idioms যে উচ্চারণ, ব্যাকরণ এবং idioms হচ্ছে প্রভাব of the এখানে লক্ষ্য করে দেখো এখানে যেটা আর্টিকেলস আছে the definite articles আছে, এখানে কিন্তু লক্ষ্য করে দেখো একটা নাউন আছে। সো আমাদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভটা দেখো হচ্ছে কি বলা হয়েছে যে idioms of the respective, তাহলে আমরা idioms of the respective mother tongue যে idioms of the respective mother tongues যে respective হচ্ছে নিজ নিজ মাদার টাংস যে ভাষায় নিজ নিজ মাদার টাং যে মাতৃভাষায়। তাহলে লক্ষ্য করে দেখো যেখানে আবার একটু লক্ষ্য করে দেখো যে which are strongly influenced by the pronunciation, grammar and idioms of the respective mother tongue, অর্থাৎ যদি এখানে যদি ইংলিশ নেটিভ স্পিকার যদি না হয় এবং তারা যদি তাদের মাতৃভাষা যদি থাকে অন্য ভাষা তখন দেখা যাবে যে তাদের যে উচ্চারণ সেই মাতৃভাষার উচ্চারণগুলো, তাদের গ্রামারগুলো অথবা তাদের যে প্রবাদগুলো সেগুলো কিন্তু ইংলিশে চলে আসছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস যে তাদের মাতৃভাষার ভাষাগুলোও কিন্তু দেখা যায় ইংলিশে চলে আসে। ওয়ার্ল্ড ইংলিশ হ্যাজ নাও যে বিশ্বের ইংলিশ হ্যাজ নাও যে এখন, একটু লক্ষ্য করে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে ভার্ব টু হ্যাভ আছে। আমি আন্ডারলাইন করলাম এবং এখানে আমরা কি করব যে এখানে যে ভার্বটা দিব সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে ওয়ার্ল্ড ইংলিশ হ্যাজ নাও
moved away, লিখে নিন, moved away from the control of its native speaker, যে এখন বর্তমানে যে ইংলিশে সেটা moved away, যে এটা ছেড়ে গিয়েছে from the কন্ট্রোল নেই এখন আর of its native speaker, যে অর্থাৎ যাদের মাতৃভাষা নেটিভ স্পিকার তাদেরকে বলা হয় ইংলিশের, অর্থাৎ ইংলিশের যারা নেটিভ স্পিকার যাদের মাতৃভাষা ইংলিশ তাদের দখলে আর কিন্তু ইংলিশ নেই। কারণ সারা বিশ্বে এখানে লক্ষ্য করে দেখো বলা হয়েছে যে বাইলিঙ্গুয়াল এবং মাল্টিলিঙ্গুয়াল ইউজার অফ ইংলিশ তারা হচ্ছে আউট নাম্বার, যে তারা ছাড়িয়ে গেছে মনোল্যাঙ্গুয়াল নেটিভ স্পিকারদের। এই ধরনের কোশ্চেন আনসার করার জন্য অবশ্যই তোমরা বেশি করে পড়বে, কারণ এই যে গ্লোবালাইজেশন, কমন ল্যাঙ্গুয়েজ, এই টপিকগুলো পড়লে দেখা যাবে যে এই ধরনের যতগুলোই টপিক আসুক না কেন তোমাদের কাছে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ইজি মনে হবে, এবং একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স পড়ার সাথে সাথেই কি হতে পারে সেই ধরনের একটা ধারণা হবে। Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notification. Allah Hafiz.